তুমি কোরআন পড়ো, কোরআনকে জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না সেই বিষয়ে যারা জানে তাদের থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। অতএব তোমাকে মানতে হবে গোটা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কিছু অংশ ছাড়বে আর কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না এমন করবে, আংশিক ইসলাম মানবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিবসে আমি তারে ঘাড় ধাক্কা দিয়ে কঠিন শাস্তির সম্মুখীন করে দেব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এ বান্দা, দুনিয়াতে আমার পথ ছাড়া অন্য কোনো পথে চলা যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ হলো পূর্ণাঙ্গ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষদেরকে তাদের নেতা সহকারে আহ্বান করব। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। তাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। তারা সকলেই প্রত্যেকের আমলনামা পড়তে পারবে। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের মানুষকে বিচারের কাঠগড়ায় হাজির করবেন, হিসাব নেবেন, কিন্তু নেতা সহকারে হাজির করবেন। এই কথা কেন বললেন? আবার বললেন, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। তারা তাদের আমলনামাগুলো পড়তে পারবে। এই কথার উদ্দেশ্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি দুনিয়াতে খেয়াল করে দেখো, আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে পেশ করেছি, ইসলাম দিয়েছি। ইসলামের বাইরে যদি তুমি রাজনীতি করো, ইসলামের বাইরে যদি তুমি অর্থনীতি করো, তুমি মানুষটা মানুষ থাকবা না, তুমি মানুষ নামের একটা কলঙ্ক পশু হয়ে যাবে। দেখেন, দুনিয়ার অনিসলামিক নেতারাই জগতের মানুষকে সন্ত্রাসী বানায়, চোর বানায়, চাঁদাবাজ বানায়, লুটতরাজ বানায়। অনিসলামিক সংগঠন হলো অসৎ লোক আবিষ্কারের কারখানা। একটা দুনিয়ার সমস্ত পিতারা আকাঙ্ক্ষা করে আমার সন্তানটা নেক সন্তান হবে, ভদ্র হবে, সভ্য হবে। কিন্তু এই ছেলেগুলা যখন বড় হয়, তখন এই ছেলেটাকে খারাপ পথে নেয় কারা? এই অনিসলামিক দলের ছেলেরা। কারণ ওইটা এমন এক পথ, সেখানে গিয়ে মানুষ নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক মানুষকে নেতা সহকারে আহ্বান করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে তাফসীর করেন যে, নেতা যদি নবীর আদর্শবান হয়, তাদেরকে নবীর পিছনে দাঁড় করে দেওয়া হবে। আর নেতা যদি হয় আবু জাহাল, উতবা, শাইবা, হারুন, কারুন, হামান, বদ্দিন, বেদিনের অনুসারী, তাহলে ওই নেতাদেরকেও আবু জাহাল, উতবা, শাইবা, হামান, কারুন, ফিরাউনদের পিছনে দাঁড় করে দেওয়া হবে। আর নেতার পিছনে দাঁড় করায় দেওয়া হবে তাদের অনুসারীদেরকে।